এইচএসসি ২৭ ব্যাচ তোমাদের পরীক্ষা জুন কিংবা জুলাই মাসে হবে ২০২৭ সালের। তুমি মনে করছো তোমার কাছে অনেক সময়, তাই না? তুমি মনে করছো যে তোমার কাছে অনেক সময়, কিন্তু সত্যি কথা বলতে তোমার এই বছরটাও দেখবা যে দেখতে দেখতেই চলে গেছে। যেহেতু এসএসসির পরীক্ষা মার্চ মাসে নিয়ে গেছে, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এইচএসসির পরীক্ষা জুন জুলাইয়ের দিকেই হবে। তো তোমরা এইচএসসি ২৬ যারা পরীক্ষা দিল এবং কি তারা অনেকেই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু তাদের মধ্যে এই টেনশনটা আছে, অনেকে হয়তো বা ফেলও যেতে পারে। আমাকে অলরেডি অনেক স্টুডেন্ট নক করে বলতেছে যে ভাইয়া, আমার মা বাবা তো আমাকে ঢাকায় পাঠাইছে অ্যাডমিশনের জন্য, কিন্তু আমি আসলে এইচএসসি পরীক্ষায় পাশ করবো কি না এ নিয়েও টেনশনে আছি। তুমি ২৭ ব্যাচ, তোমার হাতে এখনও, আমি যদি ধরি যে এটা অগাস্ট মাস শেষ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মে মাস ধরো, জুন মাসটা ধরো দরকার নেই, ৯টা মাস তোমার কাছে এখনও, তোমার কাছে এইচএসসি পরীক্ষার, হ্যাঁ, এই যে এইচএসসি ২৭ পরীক্ষার ৯ মাস আছে। ৯ মাস, এই ৯ মাস তুমি যদি কাজে লাগাইতে পারো, বিশ্বাস করো তোমার এই কঠিন সময়টা মনে হবে না যে আমি কি পাশ করব না ফেল। তবে এবারের পরীক্ষায়, এবারের এইচএসসি ২৬ পরীক্ষার রেজাল্ট কেমন হবে তুমি নিজেই বুঝতে পারবে যখন রেজাল্টটা দিবে। এখন তুমি কি চাও, তোমার সিচুয়েশন এতটাই খারাপ হোক যে তুমি অ্যাডমিশনের পড়া পড়বা, না এইচএসসির জন্য টেনশন করবা? তো এই জন্য তোমাকে কি করতে হবে, তুমি এখন থেকে কিছুই না, এই ৯টা মাস, এই ৯ মাসের মধ্যে তুমি আগামী ৭ মাসে, যেহেতু এইচএসসি সিলেবাস বড়, তুমি আগামী ৭ মাসে সিলেবাস কমপ্লিট করো। আগামী ৭ মাসে তুমি সিলেবাসটা একদম ঝরঝর তরতর করে দাও। বাকি যে ২ মাস থাকবে, বাকি যে ২ মাস থাকবে সেটা তুমি কি করবা, সেটা তুমি এই বাকি ২ মাস তুমি রিভিশন দিবা, এক্সামগুলো দিবা, তাহলে কিন্তু হয়ে যায়। কিন্তু না, আমরা তো হচ্ছে অলস। আমরা কি করব, এই যে এখন আমরা হচ্ছে এই যে ৯ মাস সময় আছে না, আমরা এখনই সিরিয়াস হব না। আমরা সিরিয়াস কখন হবো জানো? আমরা সিরিয়াস হব ওই জানুয়ারি, ফেব্রুয়ারি, বিশেষ করে মার্চ মাসের দিকে, ওই ২৭ সালের মার্চ মাসের দিকে আমরা দেখব প্রচণ্ড সিরিয়াস হয়ে যাব। তখন আমরা খুঁজতে থাকবো যে কোথায় কেমনে কী করা যায়, কীভাবে ভালো রেজাল্ট করা যায়। ভাইয়া কিছুই পড়াশোনা করিনি, অথচ তুমি যদি এই ৯টা মাস, এই ৯টা মাস তুমি ১০ ঘন্টা করে পড়ো, বেশি না, তোমার কাছে আমি ২৪ ঘন্টার মধ্যে ১০ ঘন্টা চাইলাম। আর কলেজগুলোতে, বাংলাদেশের বেশিরভাগ কলেজগুলোতে প্রতিদিন কলেজ করতে হয় না, এটা আমি খুব ভালো করে জানি। যেগুলো মনে করো শহরের দিকে কলেজ, সেগুলোর ক্ষেত্রে একটু ব্যাপারটা আলাদা, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কলেজগুলোতে মানে খুব যে রাফ অ্যান্ড টাফ ক্লাস করতে হয় ব্যাপারটা এমন না। তুমি সায়েন্সের হও, তুমি আর্টসের হও, তুমি কমার্সের হও, তুমি যেই ব্যাচের স্টুডেন্ট হও না কেন, তুমি যদি এই ৯টা মাস ১০ ঘন্টা করে নিয়মিত পড়তে পারো, তোমাকে ভাইয়া পুরা কেউই A+ পাওয়া থেকে আটকাতে পারবে না। তুমি এইচএসসি ২৭ ব্যাচ, তুমি যদি চ্যালেঞ্জটা নিতে চাও, এই যারা চ্যালেঞ্জটা নিতে চাও তাদের জন্য আমাদের মিশন ২৭ প্রোগ্রাম আছে। কি প্রোগ্রাম? মিশন ২৭। মিশন ২৭, মিশন ২৭ প্রোগ্রামে অলরেডি বেশ কয়েকজন স্টুডেন্ট জয়েন করছে এবং তারা নিয়মিত প্রায় ১০-১২ ঘন্টা করে পড়তেছে, তারা এক্সাম দিচ্ছে। তোমরা যারা চাও যে না, আমি আগামী ৯টা মাস প্রচণ্ড পরিশ্রম করতে রাজি আছি এবং ভালো করে পড়াশোনা করতে রাজি আছি, ইউ আর মোস্ট ওয়েলকাম। এখানে আমি তোমার সাথে, হ্যাঁ, 24 আওয়ার, 24 ঘন্টায় কানেক্ট থাকবো। হ্যাঁ, 1-to-1 কনভারসেশন হবে, কিভাবে পড়ার প্ল্যান করা যায়, সব কিছু আমরা এখানে করব। কোন সাবজেক্ট কীভাবে পড়লে এই ক্লাসটা সহজে আসবে, কোন সাবজেক্টে কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, ভাই আগামী ৯টা মাসে আমি কীভাবে পড়ব, কতক্ষণ পড়ব, সব কিছু। তাছাড়া মন খারাপ, ডিপ্রেশন যা আছে, পড়ায় মন বসতেছে না, মন খারাপ, ডিপ্রেশন, ভাইয়া প্রেমে ছেঁকা খাইছি, ভাইয়া কলেজের প্যারা, ভাইয়া ফ্যামিলির প্যারা, অনেক কিছু থাকে, এইচএসসি লাইফে এটা বেশি থাকে। সেই জায়গায় তুমি যদি চাও যে আমি তোমার
বড় ভাই হিসেবে তোমার পাশে থাকি এবং তোমাকে ওই পড়াশোনার ট্র্যাকটাতে ধরে রাখি যে এই পড়াশোনাটা তুমি আগামী 9-10টা মাস ঠান্ডা মাথায় করতে থাকবা এবং তোমার পরীক্ষার অর্থাৎ এইচএসসি পরীক্ষার শেষ দিন অবধি আমি তোমার সাথে থাকবো তোমার একজন মেন্টর হিসেবে। এবং কি এখানে সাজেশন তো থাকবে, এক্সাম থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নাই, এক্সাম অনেক থাকবে। খালি কি করতে হবে, খালি তোমাকে পড়াশোনাটা ধরে রাখে ভালো করে পড়তে হবে। আমাকে কথা দিতে হবে যে তুমি তোমার লাইফে সিরিয়াস এবং তুমি ভালো করে পড়াশোনাটা করতে চাও। যদি চাও তুমি এরকমভাবে পড়াশোনাটা করতে, সেক্ষেত্রে তুমি আমার সাথে জয়েন করতে পারো। আমি তোমার অ্যাজ এ বড় ভাই, অ্যাজ এ টিচার, অ্যাজ এ মেন্টর হিসেবে তোমাকে আমি প্রতিনিয়ত হেল্প করব। তোমার সাথে আমার প্রায়ই কথা হবে, পড়াশোনা আপডেট কি সব কিছু মিলে। একটা জিনিস আমি সবসময় বলি, সেটা হচ্ছে ধরো তুমি একাই যখন পড়বা তখন বুঝতে পারবা না যে কম্পিটিশনটা কোথায়। আর যখন তুমি কি করবা, একসঙ্গে মনে করো অনেকেই পড়তেছে, তুমিও সেখানে পড়তেছো, যখন দেখবা যে তোমার ব্যাচের একজন এইচএসসি 87 স্টুডেন্ট সে দিনে 12 ঘন্টা 14 ঘন্টা করে পড়তেছে, গত ব্যাচে 26 ব্যাচে মিশন 26 ব্যাচে স্টুডেন্টরা এরকমই পড়ছে, এতক্ষণে পড়ছে, তো তখন তোমার মধ্যে অটোমেটিক সেই মোটিভেশনটা আসবে যে না আমাকেও পড়াশোনাটা করতে হবে। তো তুমি যদি চাও যে আমাদের মিশন সাথেশ প্রোগ্রামে জয়েন করতে, তাহলে জয়েন করতে পারো। ভাইয়া কোর্স ফিটা কত? মাত্র 199 টাকা। এই 199 টাকা দিয়ে আগামী 10 থেকে 11 মাস, প্রায় একটা বছরই তুমি আমাকে তোমার মেন্টর হিসেবে পাবা। পড়াশোনার পরামর্শ যা লাগে সব আমি তোমাদেরকে দেব। তুমি স্কুলে যাচ্ছ, কোচিং করতেছো, অনলাইনে পড়তেছো, অনেক কিছু করতেছো, রাইট? অনেক কিছু করতেছো, কিন্তু দেখা যাচ্ছে যে তোমার সব কিছুই অগোছালো। তুমি কলেজ যাও, তুমি পড়ালেখা করো, তুমি কোচিং করতেছো, তুমি প্রাইভেট পড়তেছো, কিন্তু তোমার পড়াটা গোছানো না। এই পড়াশোনাটা গোছানোর জন্য, একটা পড়ার সঠিক ট্র্যাকে থাকার জন্য তুমি আমাদের গ্রুপে জয়েন করতে পারো। এখানে প্রত্যেকটা স্টুডেন্ট প্রচণ্ড সিরিয়াস, এরা প্রচণ্ড সিরিয়াস ভাই, এরা প্রচণ্ড সিরিয়াস। A+ পেতেই হবে এরকম মেন্টালিটি নিয়ে যখন তুমি পড়াশোনা করবা, ভালো করে পড়াশোনা করবা, কেউ তোমাকে আটকাতে পারবে না, এটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। তো এই কোর্সে জয়েন করার জন্য তোমাকে কি করতে হবে? 016 11 51 26 38 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মেসেজ করলে তোমরা বলবা যে ভাইয়া মিশন সাথেশ প্রোগ্রামে জয়েন হতে চাই, আমি ডিটেলস দিয়ে দিব, জয়েন হয়ে যাবা। একটা কথা বলি, আমাদের টার্গেট থাকবে প্রচণ্ড সিরিয়াস এবং A+। বিশ্বাস করো, তোমরা যদি ভালো করে পড়ো আগামী 9টা মাস, অনেক সময়, 9টা মাস অনেক সময় ভালো রেজাল্ট সম্ভব। এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া চিল্লায় যাচ্ছে, এভাবে চিল্লালাম, আমার কিছু যায় আসবে না। কিন্তু তুমি ধরো যে আজকে আরাম করতেছো, কালকে আরাম করতেছো, আরে সময় আছে, চিন্তা নেই। পরীক্ষার আগে আগে যা বুঝবা যে জীবন ঠিক কতটা কঠিন। এই এইচএসসি 26-এ তো ফেল যাবে অবশ্যই, অনেক স্টুডেন্ট ফেল যাবে, সেটা লাখের বেশি ফেল যাবে। এসএসসি রেজাল্ট দেখছো না, 7 লাখ ফেল গেছে। এইচএসসি থেকে মনে হয় এত সহজ, এখানেও ফেল যাবে। তখন ওদের জায়গাটা একবার নিজের কাছে বিবেচনা করো যে আল্লাহ, আমি যদি ফেলটা যাই কি হবে। এবং কি এই ভিডিওটা তোমরা গ্রুপে দেখবা, তোমরা পেজে দেখবা, দেখলে সেখানে নক করো বা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই তোমাদেরকে আমরা ডিটেলস দিয়ে দিব এবং তোমরা জয়েন হয়ে যাবে। একটা কথাই বলতে চাই, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, আর সময় নষ্ট করিও না, অনেক সময় নষ্ট হয়েছে। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।